আজকে সকালে প্রচণ্ড শব্দে ঘুম ভাঙলো। তবে আমি সকালবেলায় এমন একটা ভুল কাজ করলাম যেটার জন্য সারা দিন আমাকে আজকে একটা ভুলের জন্য ভুগতে হলো। সকালবেলায় ঘুম ঘুম অবস্থাতেই হঠাৎ করেই প্রচণ্ড শব্দতে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। জানালা খুলে বাইরে তাকিয়ে দেখি শিলাবৃষ্টি হচ্ছে। এত বছর পর এখানে এমন শিলাবৃষ্টি দেখছি। আমার মেয়েও প্রথম দেখছে, তবে শব্দে একটু ভয়ও পাচ্ছিল। এদিকে এসে দরজা খুলতেই দেখছি আমার বাইরে গাছগুলো রাখা ছিল, গাছের উপরে শিলগুলো পড়ছে। শিলের সাইজটা দেখেছো? বেশ বড় বড়, তবে পড়ে ভেঙে যাচ্ছে, একদম সঠিক সাইজটা বোঝা যাচ্ছে না। আর খুব ঠান্ডা, হাতে না ধরে রাখা যাচ্ছিল না, এত গরম। হঠাৎ করে কিছুক্ষণের জন্য মনে হচ্ছে একদম বরফের দেশে চলে এসেছি। প্রথমেই শিলগুলো এত জোরে পড়ছিল মনে হচ্ছিল কেউ পাথর ছুঁড়ছে। তার কিছুক্ষণ পরেই নামলো তুমুল বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যেই আমি সকালবেলার সমস্ত বাসি কাজবাজ মেয়েকে নিয়ে সেরে নিয়েছি। আজকে ছিল বৃহস্পতিবার, তাই ভেবেছি আজকে সকাল সকালই স্নান সেরে পুজোটা করে ফেলবো। আগে থেকে ঘুম থেকে উঠে বেশ ভালোই হয়েছে, কিন্তু স্নান করতে যখনই ঢুকবো মেয়ে হঠাৎ করে হাত ধরে টেনে বসালো ও ব্রেস্ট ফিড করবে। আর আমি ওকে ব্রেস্ট ফিড করাতে করাতে দুজনেই যে কখন ঘুমিয়ে পড়েছি একদমই বুঝতে পারিনি। তাড়াহুড়া করে ঘুম থেকে উঠেই প্রথমে স্নানটা সেরে নিয়েছি। আর তখনই দেখলাম বড় বাজার থেকে ছেলেকে নিয়ে ফিরে এসেছে। তখনই আজকে বুঝেছি পুরো রুটিনটাই আমার একদম এলোমেলো হয়ে গেছে। আজকে ঘড়ির কাঁটা আমার থেকে অনেকটা এগিয়ে গেছে, আমি অনেকটা পিছিয়ে আছি। তাই আমাকে আজকে একটুখানি উল্টোপাল্টা করে কাজটা না করলে সবটা সেরে উঠতে পারবো না। প্রথমেই আমি দুধটা এখানে জালে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে। এদিকে দুধটা জাল হতে হতে আমি প্রথমে পুজোটা সেরে নেব। আর এই দেখো অনেকগুলো আমও এনেছে আজকে বাজার থেকে। আমগুলো বেশ ফ্রেশ ছিল আর সুন্দর গন্ধও বেরোচ্ছিল, বেশ মিষ্টি মিষ্টি একটা গন্ধ। পুজোর জন্য ফুল তুলতে এলাম বাগানে। এখন জানো তো প্রচণ্ড গরম আর রোদ ওঠে, তো তার জন্য খুব একটা বেশি ফুল ফোটে না। তবে যেগুলো ফোটে তাতে ওই আমার পুজোটা হয়ে যায়। আর আজকে ফুল তুলতে এসে দেখেছো কার দেখা পেয়েছি? ইনি কিন্তু আমার পরিচিত একজন অতিথি। প্রতি বছরই এই সময়টাতে এই গাছে এসে বাসা বাঁধে, ডিম পাড়ে। ওদের দেখলে খুব ভালো লাগে, কিন্তু আবার একটা কষ্টও থাকে। বেশিরভাগ বছরই বাচ্চাগুলো বড় হতে পারে না, তবুও প্রতি বছরই নতুন করে বাসা বাঁধে, দেখতে ভালোই লাগে। এ বছরটাও দেখো অর্ধেকটা সবে ওই যে বেঁধেছে, এবার হয়তো ডিম দেবে। কিন্তু কাকগুলোতে এত বিরক্ত করে, একটা বছরও ঠিকঠাক করে বাচ্চাগুলো হতে পারে না। আমাদের এখানে একদমই কাক আসে না বললেই চলে, কিন্তু ওরা যখনই ডিম দেয় কাকের এত উপদ্রব হয়। আর কতক্ষণই বা তাড়িয়ে রাখা যায় বলো? ওরাও চেষ্টা করে, আমিও চেষ্টা করি, কিন্তু ফাইনালি ওই কাকের হাত থেকে আর রক্ষা করা যায় না। তাই ওই বাসা বাঁধা দেখে একটুখানি ভালোও লাগছে, আবার অনেকটা কষ্টও লাগছে। দেখা যাক এবারটায় কি আবার হয়। চলো তাড়াতাড়ি ফুলগুলো তুলে এবার পুজোটা সেরে নিই, কারণ আমার তো অনেকটা দেরি হয়ে গেছে। আর ওরাও না ভয় পাচ্ছে আমাকে দেখে একটু, বিশেষ করে ওই মা পাখিটা। তাই ওদেরকে আর বেশিক্ষণ ডিস্টার্ব করব না, কারণ ওরা তো এখন বাসা বাঁধছে। মুখে দেখছি এখনও খড়টর লাগানো রয়েছে, বারবার উড়ে এদিক ওদিক যাচ্ছে। এই দেখো আজকে আমার এই গাছ ও গাছ থেকে কুড়াতে কুড়াতে বেশ অনেকগুলোই ফুল কিন্তু হয়ে গেছে। এবার চলো এখান থেকে একটা আমের পল্লব নেব, কারণ বৃহস্পতিবার, তার জন্য ঘরটা পাল্টে দিই আমি প্রতি বৃহস্পতিবারই। আর আমি আমার এই গাছ থেকেই আমের পল্লব নেই। তবে অনেকেই বলে গাছে আম না ধরলে নাকি সে গাছের পল্লব দিতে নেই, কিন্তু আমি আর সেই আম ধরা গাছের পল্লব কোথায় পাবো? এই আমার কাছে যেটা আছে সেটাই। আর জানো তো আমি এই গাছটা লাগানোর একটাই উদ্দেশ্য, যাতে আমি এই পুজোতে আমের পল্লবগুলো দিতে পারি। তবে তেলুগুড়া এখানে অনেক নিয়মই মানে, এই নিয়মটা তাদেরকে আমি এখনও মানতে দেখিনি। অনেকেই এই নিয়মটা মানে না। তাই আমার এই গাছ থেকে অনেকেই পুজোর জন্য পাতা নিয়ে যায়, তারাও পুজোতে খাটায়। আর আমিও জানো তো আমার পুজোয় যত আম পাতা লাগে এখান থেকেই নিয়ে পুজোটা করি। চলো একটা আমের পল্লব ছিঁড়ে নিয়েছি, এবার পুজোটা সেরে নিই। আচ্ছা আমি জানো তো এখন আর সিঁদুর খুব একটা বেশি ব্যবহার করি না পুজোতে। বেশিরভাগ সময়টাতেই আমি কোনো ফোঁটা বা কোনো চিহ্ন করতে গেলে না প্রথমে গন্ধব গুলিয়ে সেখানে সেই চিহ্ন বা ফোঁটাটা দিয়ে নিই, তার উপরে আমি কুমকুম দিই। প্রথম কয়েক বছর আমি এখানে এসেও সিঁদুর ব্যবহার করেছি, কিন্তু এখানে কোনো মন্দির বা কারো ঘরেই না সিঁদুর সেভাবে ব্যবহার করা হয় না, কারণ এখানে সিঁদুর বলতেই তো কুমকুম বেশি ব্যবহার করা হয়। তাই সবারটা দেখে দেখে আমিও এখন এইভাবে দিই। আর আমার এইভাবে দিতেও বেশ ভালোই লাগে, দেখতেও একটা শান্তি লাগে।
কুমকুমের আর এই গন্ধপের কম্বিনেশনটা আলাদা রকম একটা শান্তি বা পজিটিভিটি এনার্জির একটা প্রতীক হিসেবেই ধরা হয়। পুজোর সমস্ত কিছু তোমাদের দেখাতে দেখাতে এখানে যে আমার হাতের কাছে আরেকজন রয়েছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আমি যখনই পুজো করি চুপটি করে এসে এখানে এইভাবেই বসে, কোনো রকম কোনো বিরক্ত করে না বা কোনো কিছু নষ্টও করে না। পুজো করাটা যেমন আমার কাছে প্রতিদিনের একটা শান্তির এবং রুটিনের মধ্যে সব থেকে প্রধান কাজ, ঠিক তেমনই আমার মেয়েরও, জানো তো। পুজো আমি যখনই করতে আসি ও ঠিক ওইভাবেই শান্ত হয়ে বসে আর আমার সঙ্গে সঙ্গে পুজোটা করে। তবে পুজোর জিনিস জানো তো, এদিক ওদিক না করলে কি হবে, মাঝে মাঝে মাথায় যে কি চলে, মহাদেবকে ধরেই দেখি উঁচু করে আছাড় মারে, আবার দেখি নিজেই ঠিক করে রাখে, আবার নিজেই প্রণাম করে। তাই ওদের মধ্যে আর আমি ঢুকি না। এইদিকে মহাদেবের মাথায় জল ঢেলে আমি পুজোটা শেষ করলাম, কারণ যতক্ষণ না মহাদেবের মাথায় আমি ঠিক করে জল ঢালছি ততক্ষণ আমার মনের মধ্যে সকালবেলা থেকে একটা অস্থিরতা কাজ করে। যতক্ষণ না আমার এই ঠাকুর ঘরটা এরকম সুন্দর একটা সুগন্ধযুক্ত ধোঁয়া না ওড়ে আর মহাদেবের মাথায় জলটা না ঢালা হয়। চলো এবার সারা দিনের বাকি কাজটা যতই করব না কেন, এই দিকটা তাকালে আলাদা রকমের একটা এনার্জি আর শান্তি পজিটিভিটি ঘরের মধ্যে সব সময় বজায় থাকবে।